আমাদের আজকের টপিক কন্টিনিউইটি। তো কন্টিনিউইটিকে বোঝার জন্য প্রথমে আমরা একটা জিনিস দেখে নিচ্ছি। ধরো y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, সেই ফাংশনটা যে কোনো ফাংশন হতে পারে। আমরা বিভিন্ন ধরনের ফাংশন ক্লাস 11-এ দেখেছি, যেমন অ্যালজেব্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, মড ফাংশন, সিগনাম ফাংশন, এরকম ধরনের অনেক ফাংশন দেখেছি। এবার ওই ফাংশনের কিন্তু কার্ভ আমরা ক্লাস 11-এ এঁকেছি, কার্ভ স্কেচিং চ্যাপ্টারে। এবার সাধারণভাবে বুঝতে গেলে কন্টিনিউটি মিন্স হলো একটা ফাংশনের গ্রাফটা আঁকার পরে যদি ওই ফাংশনের গ্রাফের মধ্যে কোনো রকমের ব্রেক যদি না থাকে, ভাঙা যদি না হয় কার্ভটা, তাহলে ওই ধরনের কার্ভকে আমরা বলি কন্টিনিউয়াস কার্ভ। এবার সাধারণভাবে যদি বলো, আমরা যেমন ধরো কার্ভের স্কেচিং চ্যাপ্টারের মধ্যে y ইকুয়াল টু এফ এক্স এই ফাংশন আমরা এঁকেছি। এটা ছিল এরকম একটা কার্ভ। ঠিক একইভাবে মড এক্সের ছিল এইভাবে। ঠিক এইভাবে কিন্তু অনেক ফাংশন আমরা এঁকেছি। আমি যে দুটো ফাংশন আমরা এখানে দেখলাম, y ইকুয়াল টু এটা মড এক্স, এটা y ইকুয়াল টু এক্স, দুটোর মধ্যে কিন্তু কোনো ধরনের ব্রেক নেই, তাহলে এগুলো হলো কন্টিনিউয়াস ফাংশন। কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু ব্রেক থাকে, যে ফাংশনের কার্ভে ব্রেক থাকে সেগুলো ওই বিন্দুতে ডিসকন্টিনিউয়াস ফাংশন। যেমন ফর এক্সাম্পল আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো y ইকুয়াল টু বক্স এক্স ফাংশন। তোমাদের মনে আছে কিনা জানি না, বক্স এক্স ফাংশনের কার্ভটা কেমন ছিল। ধরো এটা যদি 1, এটা 2, এটা যদি 3 হয়, তাহলে বক্স এক্স ফাংশনটা ছিল 0 থেকে 1-এর মধ্যে ছিল এরকম। ঠিক তারপরে এখানে যখনই 1 হয়ে যেত উঠে যেত এখানে, এখান থেকে এই অবধি, এখানে আবার এই বিন্দুটা আবার উঠে যেত এখানে, এখান থেকে আবার এরকম, অর্থাৎ সিঁড়ি টাইপ স্ট্রাকচার ছিল এখানে, এরকম ধাপ ছিল আর কি। তাহলে এখানে যদি তুমি দেখো, তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে দেখো কার্ভের মধ্যে একটা ব্রেক চলে আসছে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ব্রেক চলে আসছে, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে একটা ব্রেক চলে আসছে। তাহলে এই ফাংশনগুলো হলো এই বিন্দুগুলোতে ডিসকন্টিনিউয়াস। কিন্তু এইবার আমরা কন্টিনিউইটি যাচাই করার জন্য, টেস্ট করার জন্য সবসময় তো গ্রাফ আঁকি না। এবার গ্রাফ না এঁকে কীভাবে বুঝবো কন্টিনিউয়াস কিনা, তার জন্য কন্টিনিউইটির সংজ্ঞাটা বুঝে নিই। এবার কন্টিনিউইটির সংজ্ঞা হলো, ধরো y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, আর এই ফাংশনের যে ডোমেন, এবার ডোমেন বলতে তোমরা বোঝো অর্থাৎ এক্সের যে মানের জন্য আমরা y এর মান পাই, সেই এক্সের মানগুলোকে আমরা বলি ডোমেন বা ক্ষেত্র। তাহলে এক্সের ক্ষেত্র, এফ এক্সের ক্ষেত্রের মধ্যে ধরো একটা বিন্দু হলো এক্স ইকুয়াল টু এ, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে y ইকুয়াল টু এফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তার জন্য প্রয়োজন কি, লিমিট এক্স ইকুয়াল টু এ, এক্স টেন্স টু এ, এফ এক্স এক্সিস্ট করতে হবে। ঠিক আছে, দিস এক্সিস্ট। আর দ্বিতীয়ত এফ এ, এফ এর একটা নির্দিষ্ট মান থাকতে হবে। এফ এর যদি একটা নির্দিষ্ট মান যদি থাকে, তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে যখন লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স সমান সমান এফ এ হবে। অর্থাৎ এক্স টেন্স টু এ এফ এক্স এর মানটা এফ এ, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওই ফাংশনের যে মান হয় সেই মানের সমান যদি হয়ে যায়, তাহলে আমরা ওই ফাংশনকে, অর্থাৎ এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ বলবো। অর্থাৎ ওই বিন্দুতে কন্টিনিউয়াস হবে, এটা জানা যাবে। আর এইভাবে সব বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে পুরো ডোমেনেই ফাংশনটাকে কন্টিনিউয়াস ধরা হয়। এইবার এখানে অনেক প্রশ্ন আছে, তাহলে ডিসকন্টিনিউয়াস কখন হবে। তা ডিসকন্টিনিউয়াস যাচাই করার জন্য প্রথমে আমরা দেখে নেব ডিসকন্টিনিউয়াস না হওয়ার জন্য, সরি ডিসকন্টিনিউয়াস হওয়ার জন্য এখানে অনেক ধাপ আছে। যেমন প্রথম আমাদের কাজটা হলো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এক্সিস্ট করে কিনা সেটা জানার জন্য। এবার আমরা লিমিট চ্যাপ্টারে জেনেছি যে লিমিট এক্সিস্ট করে, তার জন্য প্রয়োজন হলো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল হতে হবে, এক্সিস্ট করতে হবে আর সাথে ইকুয়াল হতে হবে। এই দুটো যদি ইকুয়াল না হয় তাহলে লিমিট এক্সিস্ট করে না, আর যদি লিমিট এক্সিস্ট যদি না করে তাহলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। ঠিক একইভাবে অনেক সময় হতে পারে লিমিট এক্সিস্ট করলো কিন্তু এফ এর মান বের করা গেল না। এটা আমরা কিন্তু ফাংশন ডিফাইন্ড কোথায়, আনডিফাইন্ড কোথায়, এটা আমরা জেনেছি। অনেক ফাংশন কোনো বিন্দুতে আনডিফাইন্ড হতেই পারে। যদি এফ এ যদি আনডিফাইন্ড যদি হয়,
তাহলে ফাংশনটা এখানেও ডিসকন্টিনিউয়াস হয়ে গেল, অথচ লিমিট এক্সিস্ট করছে, ফাংশনের মানটা পাওয়া যাচ্ছে না এক্স ইকুয়াল টু এতে, তখনও ডিসকন্টিনিউয়াস। এবার দুটোই হতে পারে, এটাও এক্সিস্ট করে না, এটার মান পাওয়া গেল না, তখনও ডিসকন্টিনিউয়াস। বা অনেক সময় হতে পারে এটাও এক্সিস্ট করলো, এটারও মান পাওয়া গেল, কিন্তু দুটো সমান নয়, তখনও ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। আর ওই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু এ কে আমরা বলি পয়েন্ট অফ ডিসকন্টিনিউইটি। এবার কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে। যেমন যে কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, তাহলে তাদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবগুলোই কিন্তু কন্টিনিউয়াস হবে, আর কম্পোজিট ফাংশনও কন্টিনিউয়াস হবে, এটা আমাদের জানতে হবে। তারপর ধরো আমরা একটা অঙ্ক দেখে নিচ্ছি। ধরো এক্সারসাইজ 2A চ্যাপ্টারে আমি যে কোনো ছোট্ট একটা অঙ্ক দেখলেই হয়ে যাবে, 1 নম্বর শর্ট অ্যান্সার টাইপের 1 নম্বর কোশ্চেন দেখি। ফাংশনটা আমাদের আছে এরকম, fx ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3 যখন x লেস দেন 2, ইকুয়াল টু আছে, আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 যখন x গ্রেটার দ্যান 2। এবার একটা কথা বলি, এখানে প্রশ্নটা হলো x ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস আছে সেটা দেখাতে হবে। এবার আমাদের x ইকুয়াল টু 2 বিন্দুতে যদি কোনো ফাংশনকে বা অথবা x ইকুয়াল টু কোনো একটা বিন্দুতে, মানে যদি আমাদের যদি কন্টিনিউইটি টেস্টটা যদি করতে হয়, তখন আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করার প্রয়োজন আছে, যখন ওই বিন্দুর বাঁ দিকে আর ডান দিকে ফাংশনের মানটা আলাদা, অর্থাৎ ওই ঠিক এক্স্যাক্ট ওই বিন্দু থেকে ছোট হলে ফাংশন এক, ওই বিন্দু থেকে বড় হলে ফাংশন যদি আরেক যদি হয়, তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই বার করতে হবে, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে যখন এক্স এর মান 2 এর চেয়ে ছোট তখন ফাংশনটা উপরেরটা, আর এক্স এর মান যখন 2 এর চেয়ে বড় তখন ফাংশনের মানটা নিচেরটা, ঠিক আছে? আর এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমাদের টেস্ট করতে হবে, তার জন্য প্রয়োজনটা কি, আমরা এলএচএল বার করে নেব। এলএচএল লেফট হ্যান্ড লিমিট, দ্যাট ইজ ইকুয়াল টু কি, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস fx, লেফট হ্যান্ড লিমিট আমরা এটাকেই বলি। এইবার লিমিট, এবার 2 মাইনাস বলতে এটা বোঝায় কি, x এর মান যখন x থেকে 2 থেকে ছোট তখন ফাংশনের মান কি, তখন আমরা জানতে পারছি এখানে x এর মান 2 থেকে ছোট হলে ফাংশনটা হলো x কিউব মাইনাস 3, তাহলে ওটাই বসাতে হবে এখানে। তারপর এখানে x টেন্স টু, এবার 2 মাইনাস না দিলেও চলবে, কারণ এই মাইনাসটা শুধু এটা জানার জন্য কি ফাংশনটা কত ছিল। হ্যাঁ, তাহলে এখানে এবার একটা লিমিটের একটা কোশ্চেন চলে আসলো। এবার লিমিট ইভ্যালুয়েশনের নিজের নিজের পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমরা লিমিট ইভ্যালুয়েট করি ওই পদ্ধতি আমরা এখানে করব। এবার একটা অ্যালজেব্রিক ফাংশন, তাহলে লিমিট বার করার প্রথম পদ্ধতি হলো ডাইরেক্ট পুট মেথড। তাহলে ডাইরেক্ট এক্স এর জায়গায় আমরা 2 বসাবো, তাতে করে এটা পেলাম আমরা 8 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 5। এইবার আমরা বের করব রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস fx দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট, এবার 2 প্লাস বলতে x এর মান 2 থেকে বড় হলে ফাংশনটা কত, ফাংশনটা হলো x স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে x স্কোয়ার প্লাস 1 লিখবো, আর x টেন্স টু 2, এবার মাইনাস প্লাস দেওয়ার প্রয়োজনটা নেই, দ্যাট ইজ ইকুয়াল টু, এবার প্রথম লিমিটের যে নিয়ম ডাইরেক্ট পুট মেথড, 2 স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু আলটিমেটলি 5 বের হলো। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান আছে, সিন্স LHL equal to RHL that is equal to 5, তার মানে এখানে আমরা এটার জায়গায় এটাও লিখতে পারি, লিমিট x টেন্স টু 2 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু 2 প্লাস fx ইকুয়াল টু 5, এইটাও লেখা যায়, এইটাও লেখা যায়, কারণ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল যদি থাকে তাহলে লিমিট এক্সিস্ট করলো। সুতরাং লিমিট x টেন্স টু 2 fx exists and limit x tends to 2 fx equal to 5, এটা আমরা মানটা পেলাম। এবার আমাদের দ্বিতীয় কাজটা হলো f2 মান বের করা। নাও f2 মানে হলো fx ফাংশনের x equal to 2 এ মানটা কত,
তাহলে এটা পাবো কোথা থেকে? এবার এক্স ইকুয়াল টু 2 কোথায় আছে আমাদের? এখানে আছে। এখানে 2 এর চেয়ে বড়, এখানে 2 বা 2 এর কম, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2টা এখানে আছে, তখন ফাংশনটা হলো এখানে এইটা। তাহলে এখানে আমরা এক্স এর মানটা বসাই যদি, তাহলে সেটা বের হয় 2 কিউব মাইনাস 3, অর্থাৎ 8 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাতে আমরা কি পেলাম? তাতে পেলাম লিমিটের মান আর f2 এর মান একই হলো। দেয়ারফর লিমিট x টেন্ডস টু 2fx ইকুয়াল টু f2, এটি মান বের হলো। সুতরাং আমরা লিখতে পারি fx is continuous at x equal to 2। এটি হলো সাধারণভাবে পদ্ধতি, যখন যে বিন্দুতে আমাদের টেস্ট করতে বলেছে সেই বিন্দুর বাঁ দিকে ফাংশন একটা, ডান দিকে ফাংশন যদি একটা থাকে, তখন আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বার করতে হবে। এবার অনেক ফাংশনের ক্ষেত্রে হয়তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বার করতে নাও হতে পারে। এটা কখন? তার জন্য একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো দীর্ঘ 1 নম্বরে নিই, দীর্ঘ 1 নম্বরে কোশ্চেনটা হলো, দেখো দীর্ঘ 1 নম্বরে কোশ্চেনটা হলো fx ইকুয়াল টু sin 3x বাই 2x when x not equal to 0 or equal to 2/3 when x equal to 0। এই যে ফাংশন যেটা আমরা লিখলাম, এই ফাংশনের ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু x ইকুয়াল টু 0 বিন্দুতে টেস্ট করতে বলেছে এটা কন্টিনিউয়াস কিনা। এবার এই ক্ষেত্রে দেখো x এর মান যদি 0-র চেয়ে যদি ছোট হয়, তাহলে ফাংশন কোনটা? উপরেরটা। ঠিক একইভাবে x এর মান যখন 0 থেকে বড় হবে, তখন ফাংশনের মানটা কত? এতই। অর্থাৎ ফাংশনের মানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, যদি x 0 থেকে ছোটও থাকে বা বড় থাকে, ফাংশন একই হচ্ছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদাভাবে বার করতে হবে না, কারণ একই থাকবে। আমরা এখানে ডাইরেক্ট লিমিট বের করবো। হিয়ার, এখানে লিমিট x টেন্ডস টু 0 fx, ঠিক আছে, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, এবার fxটা হলো sin 3x বাই 2x। এবার এই মানটা বসানোর পরে আবার একই কথা বলছি, যে এখানে লিমিট যেভাবে মান বের করা হয় উচিত ওভাবে বের করবো। এবার এখানে কিন্তু এটা একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, এবার x টেন্ডস টু 0 এখানে মান বসালে কিন্তু ডাইরেক্ট প্রুফ মেথডে 0/0 ফর্মে চলে আসবে। তাহলে আমরা সূত্র ব্যবহার করি এখানে, দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, তাহলে sin 3x, এটাকে সূত্র রাখার জন্য নিচে লাগবে sin 3x ইন্টু, এবার আমাদের লেখা উচিত ছিল 2x, আমরা লিখেছি 3x, তার জন্য এখানে 3/2 চলে আসবে, ঠিক আছে। এবার লিমিটের পদ্ধতি অনুযায়ী কনস্ট্যান্ট টার্মটা বাইরে চলে আসবে, লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x। এবার এই মানটা 1 হয় সূত্র অনুযায়ী, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 0 হয়, দ্যাট ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু 1, দ্যাট ইজ 3/2। এটা লিমিটের মানটা বের হলো। এবার আমরা বের করব নাও প্রয়োজনটা কোথায়? f0 বার করা, কারণ আমরা x টেন্ডস টু 0 তে টেস্ট করছি আমরা, তাহলে x টেন্ডস টু 0 তে লিমিটের মান বের করলাম। এবার f0 এর মান বের করব। এবার f0 বলতে কি বোঝায়? f0 বলতে বোঝায় fx ফাংশনের মান x ইকুয়াল টু 0 পয়েন্টে কত। তাহলে এইটা পাওয়া যাবে ডাইরেক্ট, এই যে x ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা মান এখানে দেখছি 2/3 আছে, সমান সমান 2/3, এটা দেওয়া আছে। তাহলে এবার দেখো লিমিটের মান হলো 3/2 আর ফাংশনের মানটা হলো 2/3, দুটো সেম হলো না। দেয়ারফর আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 fx নট ইকুয়াল টু f0, ঠিক আছে। সুতরাং আমরা কি লিখবো? fx is not continuous at x equal to 0, অথবা fx is discontinuous at x equal to 0। তাহলে এটা হলো পদ্ধতি, দুটো কোশ্চেন দেখালাম, যেখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে একটা, আর ডাইরেক্ট লিমিট বের করে আরেকটা দেখালাম। জিনিসটা মনে রাখবে। তারপরে আমি আরেকটা অঙ্ক করছি, যেটা তোমাদের পরীক্ষায় থাকে, সেটা হলো
ধরো 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর এর মতো কোশ্চেনে দেখবে যে ফাংশনটা দেওয়া থাকবে, ওখানে ফাংশনের মধ্যে কোনো না কোনো একটা আননোন কোয়ান্টিটি থাকবে, এ বি সি ডি এরকম টাইপের, আর ওটার মান বের করতে বলবে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু একটা জিনিস দেওয়া থাকবে কি অমুক বিন্দুতে এটা কন্টিনিউয়াস আছে, এটা দেওয়া থাকবে। তো 4 নম্বর আমরা দেখি, এ ফাংশন এফ এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোজ, দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান যখন এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান, আর 3 মাইনাস এ এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন ওয়ান। তাহলে ফাংশনটা হলো এটা। এবার এখানে বলেছে যে এই ফাংশনটা এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে কন্টিনিউয়াস, তাহলে এর মান বের করো। তাহলে এই ধরনের ফাংশন যেহেতু লিমিটটা ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস হওয়ার জন্য প্রয়োজনটা কি, যেহেতু ফাংশন দেখো এখানে ওয়ান, এক থেকে ছোট হলে ফাংশনটা এটা, এক থেকে বড় হলে এটা, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের প্রয়োজন আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করি, এল এইচ এল লেফট হ্যান্ড লিমিট, দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ওয়ান। এবার ওয়ান থেকে ছোট হলে ফাংশনটা কি, এক্স প্লাস ওয়ান, এটা। এবার লিমিটের একটা অঙ্ক, এখানে কি ডাইরেক্ট মেথডে যদি করি, ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু, একটা মান বের হলো। এবার আর এইচ এল যদি বের করি, তাহলে এটা হলো লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক থেকে বড় হলে ফাংশনটা হলো 3 মাইনাস এ এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, আবার সেই ডাইরেক্ট পুট মেথডে যদি আমরা করি অঙ্কটাকে, 3 মাইনাস এ ইন্টু ওয়ান স্কোয়ার, আলটিমেটলি 3 মাইনাস এ। এইবার কোশ্চেনে বলা আছে সিন্স এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, এটা বলা আছে। তার মানে এটা কি হলো, এফ এক্স যদি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে সেই ফাংশনটা লিমিটটা এক্সিস্ট করতে হবে। প্রথম শর্তটাই হলো এটা কি, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে লিমিট এক্সিস্ট করতে হবে। তাহলে লিমিট এক্সিস্ট করতে হবে, সিন্স এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স, দেয়ারফর লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ এক্স মাস্ট এক্সিস্ট। এবার এক্সিস্ট করা মানে হলো এলএচএল আর আরএচএল ইকুয়াল হবে, দেয়ারফর এলএচএল ইকুয়াল টু আরএচএল ইমপ্লাইজ, এলএচএলটা হলো তোমার 2, আরএচএলটা হলো 3 মাইনাস এ, সুতরাং এ সমান সমান 3 মাইনাস 2 অর্থাৎ 1। এইভাবে করে লং অ্যান্সার টাইপের 4 নাম্বার এর মান বের করা ছিল, এর মান বের হলো। এরকম ধরনের আরও প্রশ্ন এখানে আছে। ধরো 6 নাম্বারের যে 2 দেখো তুমি, 2 এর মধ্যে কিন্তু একটু আলাদা আছে। এবার আমি শুধু হিন্টসটা দিচ্ছি আমি 2 নাম্বারটা করার জন্য। হিন্টসটা হলো এই, ধরো এখানে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 6 নাম্বারে 2 বলছি, এফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস cos 2x বাই 2x স্কোয়ার যখন x নট ইকুয়াল টু 0, এবার k x ইকুয়াল টু 0। এবার এই অঙ্কটা যদি কথা বলো, তাহলে এই অঙ্কটার মধ্যে কিন্তু আবার একই কথা, কি এখানে কিন্তু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের প্রয়োজনটা নেই, কিন্তু লিমিট এক্সিস্ট করে। তাহলে লিমিটের মানটা বের করি, এখানে লিমিট x টেন্স টু 0 এফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 2x বাই 2x স্কোয়ার। এবার এই লিমিটের মানটাই বের করব। এবার লিমিটের মানটা বের করার নিয়মটা কি, ডাইরেক্ট পুট মেথডে যদি করি অঙ্কটা, তাহলে এটা 0/0 ফর্মে চলে আসবে। তাহলে এটা সূত্র ব্যবহার করে করতে হবে। এবার সূত্রের জন্য আমরা একটু কিছু সিম্পলিফিকেশনের প্রয়োজন আছে, সেটা করে নিই। তাহলে 1 মাইনাস cos 2x যদি ফর্মুলা যদি ব্যবহার করি, 2 sin স্কোয়ার এক্স বাই 2x স্কোয়ার। এবারে এই 2 কাটা যাবে, তো আলটিমেটলি আমরা এটাকে লিখতে পারবো 2 কেটে গিয়ে sin x বাই এক্স তার হোল স্কোয়ার। এবার লিমিটের নিয়ম অনুযায়ী এটা 1 স্কোয়ার হবে, কারণ লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স 1 হয়, 1 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু আলটিমেটলি
ওয়ান। এইবার এখানে লিমিট এক্সিস্ট তো করলো, এরপরে আমরা বের করব না এফ জিরোটা কত। এফ জিরোটা এখন দেওয়া আছে কত, কে। তাহলে কেটা যদি লিখি, এবার এখানেও একই কথা বলা আছে কি ফাংশনটা এক্স ইকুয়াল জিরো বিন্দুতে কিন্তু কন্টিনিউয়াস হলে কে এর মান বের করো। তাহলে সিন্স এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, দেয়ারফর তাহলে কি হবে, লিমিটের মানটা ওই বিন্দুতে ফাংশনের মানের সমান হবে। এবার লিমিটের মান আমরা বের করেছি কত, ওয়ান, সমান সমান এফ জিরোটা হলো কে, তাহলে কে এর মানটা হয়ে গেল ওয়ান। এটাই হলো প্রশ্ন, কে ইকুয়াল টু ওয়ান। তাহলে এইভাবে করে কিছু অঙ্ক আছে, অন্যান্য অঙ্ক আছে যেমন 9 নাম্বার যদি বলো এ ও বি দুটোই মান বের করতে বলেছে, এটাকেও ঠিক একইভাবে করবো। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি বার করি তাহলে এ বির একটা ইকুয়েশন পাওয়া যাবে। ঠিক একইভাবে লিমিট সমান সমান যদি এক্স ইকুয়াল টু যে বিন্দুটা আছে ওয়ান, ওই বিন্দুতে মানটা যদি সমান যদি করি তাহলে আরেকটা ইকুয়েশন পাবো। দুটা ইকুয়েশনকে সলভ করলেই আমরা কিন্তু এ ও বি এর মান পেয়ে যাব। যদিও উচ্চ মাধ্যমিকের অ্যাঙ্গেল থেকে যদি দেখা তাহলে এই ধরনের প্রশ্ন আসে না, আসে হলে একটা ভেরিয়েবল মান বের করা। তাহলে আজকে জন্য এতই। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করবে।